ফ্রাইডে। এখন বাজে হলো 1টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি রেডি হচ্ছি হলো একটা জায়গায় যাব। আজকে হলো আমি একটু শিয়ালদা যাব, মানে একটু দরকার আছে। ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম যাব না, তারপরে মা ফোন করলো যে যেতেই হবে। কি করব, তাড়াহুড়ো করে সব কিছু করে এখন রেডি হচ্ছি, এখন যাব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা আমি এখন ইউজ করছি ক্রিমের বদলে। দুটো আছে, এটা একটা আছে, একটা রাগা আছে আর একটা ডট অ্যান্ড কি আছে। দুটো মিক্সড করে ইউজ করছি। কেন বলো তো, রাগাটা না হোয়াইট কাস্ট ছাড়ে। আমি যখন কিনেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে হোয়াইট কাস্ট ছাড়ে। তারপরে আমি ডট অ্যান্ড কিটা কিনেছি। ডট অ্যান্ড কিতে হোয়াইট কাস্ট ছাড়ে না, ওটা ক্রিমের মতো। তাই বেকার ফেলে দেবো, তাই দুটো মিক্সড করে ইউজ করছি। ওয়েদারটা না ভালোই গরম, আমার তো প্রচণ্ড গরম লাগছে। গতকাল রাতে প্রচণ্ড গরম ছিল, খুবই গরম লাগছিল। আর কী করবো, ফ্যানও চালাতে পারছিলাম না। কেন, আমার যা ঠান্ডার ধাঁচ শুরু হয়েছে, কিছু আমার তো আরও ঠান্ডা লেগে যাবে। আইলাইনার পরে নিয়েছি কোনো রকমভাবে, কেন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। লিপস্টিকও পরা হয়ে গেছে। এখন আমি একটু চুলটা বেঁধে নিই, তারপরে বেরোবো। চলো, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখলে আমি রেডি হলাম, তো তাড়াতাড়ি করে করেছি। কারণ কি বলো তো, আমার মা তো ফোন করেছিল, ফোন করে তাড়াতাড়ি বেরোতে বলেছে, আমাকে দুটো ট্রেনটা ধরতেই হতো। তাই না আমি তাড়াতাড়ি করে সব কিছু করে বেরিয়ে পড়েছি। আর আজকে যথেষ্ট গরম ছিল, মানে ভালোই গরম ছিল, মনেই হচ্ছিল না যে শীতকাল। মনে হচ্ছিল কি যে গরমকালে আমরা চলে এসেছি আবার। তাই আমি ট্রেনে উঠে পড়েছি। আর এখন এটা হলো বিধাননগর। তখন গেছি, এখন বাড়ি আসলাম। এখন তো ওই 5:45 মতো বাজে। আর এই দেখো, এখন জামা কাপড় নিয়ে আসলাম, এখন রাত হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখন জামা কাপড় নিয়ে আসলাম। তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর একটা কাজে গেছিলাম, সেটা তোমাদের পরে বলবো। এত ভিড় ছিল শিয়ালদা, এত ভিড় ছিল, আমি আর ভিডিও করে দেখাতেই পারিনি। আর ওখানে না ভীষণ গরম ছিল, মানে এত লোক না, ওই জন্যেই বেশি গরম লাগছিল। জামা কাপড়গুলো নিয়ে এসেছি। আর আমি তো স্নান করেই গিয়েছিলাম, আর মা না স্নান করেনি। তাই আমি ফ্রেশ হয়ে এখন জামা কাপড়গুলো তো নিয়ে আসলাম, তাই জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে দিচ্ছি। ফার্স্টের ওই প্যান্টটা না ভেজা ছিল। আর এখন মানে কুয়াশা, বাড়ি আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছিলো না, কুয়াশা পরে এমনিতেই সব জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে গেছিলো। তাই মানে অতটা ফিল করা যাচ্ছিল না যে কোনটা মানে শুকানো আর কোনটা ভেজা। তো ওইটা না ভেজাই ছিল। আর আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। কেন বলো তো, যখনকার কাজ না তখনই করে নেওয়া আমার মনে হয় ভালো হয়। তাহলে পরে না ভীষণ অলস লাগে, আর পরে না হতে চায় না সেই কাজগুলো। আমার তো হয় না, জানি না তোমাদেরকে। আমি যদি এখন এইভাবে রেখে দিই, আমার এই জিনিসগুলো পরেই থাকবে, আর মানে 2-3 দিনও মনে হয় অলসতা কাটবে না। এখন শীতকাল, তো শীতকালে একটুখানি বেশি অলস লাগে। আর আসার সময় স্টিং নিয়ে এসেছিলাম দুটো, মা একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। মা আস্তে আস্তে পুরোটা শেষ করতে পারি। এখন গিজারটা চালিয়ে দিচ্ছি। আমার মা হলো স্নান করবে, তাই জন্যে যে গিজার চলে গেছে। এবার গরম জল বেরো, মা স্নান করবে, আমি স্নান করেই গেছিলাম। দেখো, এই একটা ব্যাগ কিনেছি। এই ব্যাগটা কিনেছি, এটা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এটা না কীরকম খয়েরি বলো তো, লালচে খয়েরি। আর ভিডিওতে মেবি কালচে খয়েরি লাগছে, কিন্তু এটা লালচে খয়েরি। এটার অনেকগুলো চেন আছে, এই একটা, তারপরে আমি এক হাত দিয়ে তো খুলে দেখাতে পাচ্ছি না, এখানে দুটো, আর এই যে ব্যাকে একটা, আর এর ভেতরেও একটা আছে। ব্যাগটা না দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি বাড়ি আসার সময়, আমাদের এখানে একটা ব্যাগের দোকান আছে, এই যে চেন আমি নিয়ে চলে এসেছি। আর এটা না আরও একটা কালার ছিল, এটার আরও একটা কালার, দুটো কালার ছিল। একটা পিঙ্ক টাইপের কালার ছিল, আর একটা কীরকম ঘিয়ে ঘিয়ে কালার ছিল, কিন্তু আমার এই কালারটাই ভালো লেগেছে। এই আপেলগুলো এনেছি, এই আপেলগুলো 1 কিলো আছে।
এইটা হলো কত করে নিয়েছে বলো তো, 120 টাকা করে কিলো, এখানে 1 কিলো আছে। আর আমার মা এনেছে হলো এই দেখো আদা, আসার সময়, বাড়ি আসার সময় সবজি। আর এটা এখানে আছে হলো কী নাম যেন, ফুলকপি। আর নিচে কি আছে, আর নিচের এটা কি আছে এটা আমি নাম জানি না, তোমরা জানলে বলবে। আর কিছু আনিনি, এটাই। ও মা, তুমি এখন কি করছো? এখন কাজ করছি। কি বানাচ্ছো? আমি এখন চুড়িদার কি বানাচ্ছো তুমি? আমি এখন চুড়িদার বানাচ্ছি। এখন চুড়িদারের হাতা বানাচ্ছি। এটা হাতা কাটা হচ্ছে? না, হাতাটাই বানাচ্ছি। এটা কি উল্টো দিকটা না? এই দেখো সোজা দিকটা এরকম ডিজাইন। এটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে, কিরকম হয়েছে। গতকাল তো পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, আজ হলো স্যাটারডে, আজকে থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আমাদের বাড়িতে কুকুরের বাচ্চা দিয়েছে, দেখো, মানে অন্য কোথাও কুকুরের বাচ্চা দিয়েছিল, আমাদের বাড়িতে নিয়ে এসেছে 7টা কুকুরের বাচ্চা, একদম বেবি। ওরা মনে হয় না এখনো ওদের চোখ ফোটেনি, আমি ওদের ডাকলে না ওরা তাকায়ও না, বারো কানেও মেবি শুনতে পায় না ওরা। দেখো আমাদের বাড়িতে গাছ লাগানো হবে, তোমাদের তো দেখালামই কি কি গাছ, তো এই জন্য আমার মা গর্ত করছে এখন। এই দেখো এখানে কি কি গাছ আছে, তোমরা যদি এই গাছটা নাম জানো তোমরা বলো তো কি গাছ। আর একটা গাঁদা ফুলের গাছ আছে দুটো, এটা কি ফুলের গাছ আমি বুঝতে পারছি না। এই দেখো এখন গাছ লাগানো হচ্ছে, আমাদের পিছনের বাগানেই লাগানো হচ্ছে। আর এই যে দুটো গাঁদা ফুলের গাছ আছে, এই দুটো লাগানো হবে। এটা জানি না, এটা মনে হচ্ছে যত সম্ভব হলুদ ফুল হবে। এবার হলো এই যে গাঁদা ফুলের গাছগুলো লাগানো হচ্ছে, দেখো কি ভালো লাগে না দেখতে, গাছগুলো কি সুন্দর গাছগুলো। তো এগুলো লাগানো হচ্ছে। গাছগুলো না 1-2 মাস আগে আরও লাগানোর দরকার ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে লাগাতে। তারপর আমার মা রুই মাছ নিয়ে এসেছে, মাছের মাথা খেতে আমার ভালো লাগে, তাই মাছের মাথাও আছে আর মাছের তেলও আছে, সেটাই এখন ধোয়া হচ্ছে। আর তোমরা দেখো জাস্ট কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে। ওই যে রেড কালারের যে কুকুরটাকে দেখলে, ওটাই হলো ওই বাচ্চাগুলোর মা, এই করবে। আর ওই পাশে যে দুটো বড় বড় কুকুর ছিল, ওগুলো ওরই বাচ্চা। আগের বছর হয়েছিল ওই ডিসেম্বরে মেবি, ওই রকমই 7-8টা ছিল, এখন মানে বেঁচে আছে 4টে। তারপর মাছ ধোয়া হয়ে গেছে, এখন আজকে মাছ রান্না হবে, মানে সবগুলো রান্না হবে না, 2 পিস পেটি আর মাথা দুটো রান্না হবে। তেল গরম বসিয়ে দিয়েছে, আমি জানি তো মাছ ভাজতে পারি না, আমি তেল গরম করলে মানে যতই গরম করি আমার না হয় না, জানি না কেন মাছ লেগে যায়, না হয় উঠে চলে আসে তেলটা, আর কেমন যেন হয়ে যায়, তাই আমি আর মাছ ভাজি না। এই যে মাছ রান্না হয়ে গেছে, মাছ এখন দুপুরে খাবো। এখন কটা বাজে বলো তো, এখন ওই 2টো মতো বাজে। আজকে না দেরি হয়ে গেছে সব কিছু করতে, আর আজকে হলো গিয়ে গরমও ছিল। তারপর এখন হলো সন্ধেবেলা আমি লাভ বাইট নিয়ে এসেছি খাওয়ার জন্য, আর ডোনাট এনেছি, সেটাই খাচ্ছিলাম। এই লাভ বাইটটা না আমি ফার্স্ট টাইম খেলাম, আমি ফার্স্টে না নাম শুনে ভেবেছি মেবি চকলেট টাইপের হবে। এখন বসে বসে লাভ বাইট আর ডোনাটস খাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন যা বন্ধুরা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।